তোমাকে দেখতে খুব দুঃখী লাগছে আজ, কিন্তু বিশ্বাস করো আমাদের জীবনের নিয়মিত মুভ অন করা, নাহলে জীবনটা এগোয় না। যুধাজিৎকেও আমি আর কষ্ট দিতে চাইছিলাম না। তাছাড়া তোমার স্ত্রীও ফিরে এসেছে, পুবলুরও তো জীবনের একটা দাম আছে। সুখে সংসার করো তোমরা, তোমাকে আমি কোনোদিন ভুলতে পারবো না অনুজ স্যার। কিন্তু আজ আমি যুধাজিৎকেও ভালোবাসি। যুধাজিতের স্যাক্রিফাইস আমার জীবনটাকেই বদলে দিয়েছে। মানুষের প্রতি যে বিশ্বাস আমি হারিয়ে ফেলেছিলাম, সেই বিশ্বাস ও ফিরিয়েছে। এই জীবনে তো তোমার সঙ্গে আমার কিছু হলো না, সম্পর্কহীন সম্পর্কতে থেকে গেলাম আমরা। জানি না সামনের দিনে কি আছে। তুমি ভালো থেকো, সুখী হওয়ার চেষ্টা করো। বউ, কে? কেমন আছো? মেয়েটার জীবনটা যে শেষ পর্যন্ত বোঝানো হলো, এটুকুই শান্তি। অনেক ভুল বুঝেছিলি তুই মেয়েটাকে, আর ভুল বুঝিস না। ওকে ভুল বুঝলে নিজেকেই ছোট করা হয়। আমি শুধু চাই আমার ছেলেটা সুখী হোক শিরিনের সঙ্গে। আর তাই তো হচ্ছে। তোর ছেলে তো শিরিনের সঙ্গেই সংসার করতে যাচ্ছে। আর সুখ দুঃখ এসব কি আমাদের উপর নির্ভর করে রে? দেখ, এ কথা তো কখনোই ভোলা যাবে না যে গুড্ডি এক সময় আমাদের বাড়ির বউ হয়েছিল। হ্যাঁ, ওর সঙ্গে পিকলুর কোনো সম্পর্ক হয়নি ঠিকই, কিন্তু পরিচয়টা তো বউয়েরই। যাকে ও যে আবার গুছিয়ে নিয়েছে জীবনটাকে, এটুকুই শান্তি, এটুকুই সুখের। এই যে যুধাজিৎ, বলছিলাম ফুলসজ্জায় আড়ি পাতবো তো? আড়ি পাতার দরকার হবে না, আমাদের মনে মনে ফুলসজ্জা অনেকদিন আগেই হয়ে গেছে। বলছো? হ্যাঁ বলছি। গুড্ডি, হ্যাঁ মিঠিদি বলো। আমি চাই, ইনফ্যাক্ট আমরা চাই তুমি খুব খুব সুখী হও। আমিও তো ভালো থাকতেই চাই। তোমাদের হঠাৎ করে এই কথাটা কেন মনে হলো বলো তো? আর ভালো থাকতে চাই বলেই তো আবার নতুন করে সংসারটা শুরু করছি। দেখ গুড্ডি, আমি চাই তুই আর যুধাজিৎ খুব সুখে থাক, আর তার সাথে সাথে অনুজও সুখে থাকুক। আমিও কিন্তু এটাই চাই মিঠিদি। এবার উনি শিরিন দিদির সঙ্গে সুন্দর করে নিজের সংসারটা গুছিয়ে তুলুক, আর পুবলুও ওদের মধ্যে ভালো থাক। আমি সত্যিই চাই। তোর চাওয়া নিয়ে কোনোদিন কোনো সন্দেহ ছিল না গুড্ডি, আজও নেই। আমি জানি তুই মন থেকে কি চাস। বিয়ের আসরে তোমাকে প্রশ্নটা করা উচিত নয়, তাও করছি। তুমি পিকলুকে মন থেকে ভুলতে পেরেছো তো? ভুলতে হবে কেন? মনের মধ্যে রেখেও তো নতুন করে একটা সংসার তৈরি করা যায়। উনি অনেক গুণী মানুষ, আমার মেন্টর। ও সব কথা কি করে ভুলে যায় বলো তো? হ্যাঁ, তবে এটাও ঠিক, ওর সঙ্গে যে সময় আমার বিয়েটা হয়েছিল তখন সেই সময়টাতে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়নি। তাই ওই অংশটুকু আমি মনে রাখতে চাই না। বেস্ট অফ লাক গুড্ডি, খুব খুব ভালো হোক। চলো। কেমন আছো?
আমায় চিনতে পারছো না? আমার নাম ধরে ডাকছেন, আমি আপনাকে চিনতে পারছি না। আমাকে তুমি চিনতে পারছো না? আমি আনন্দ শঙ্কর। কে আনন্দ শঙ্কর? আনন্দ শঙ্কর বলে আমি কাউকে চিনি না। যে আনন্দ শঙ্করকে আমি চিনতাম সেই আনন্দ শঙ্কর মারা গেছে। জলজান্ত একটা মানুষকে মেরে ফেলছো, ঠিক আছে, যেমন তোমার বিবেচনা। আমি তো কোনোদিন কোনো দায়িত্ব পালন করিনি, কোনোদিন তোমাদের খোঁজ খবরও নিইনি। যদি আজ তুমি আমাকে ফিরিয়ে দাও, সত্যি আজ আমার কিছু বলার থাকবে না, বলছিও না। তুমি না চাইলে আমার পরিচয় আমি দেব না। খুব ইচ্ছে ছিল, কাল ছেলেকে দেখে চিনতে পারেনি, তবে ওর মুখের কথা শুনে মনে হয়েছিল ও আমাদেরই ছেলে। তখন থেকে অপেক্ষা করে আছি। শুনেছি তুমি নাকি আসবে। মনে বড় দ্বিধা ছিল, বারবারই ভাবছিলাম দেখা করব না, চলে যাব। যদি আমাকে দেখে তোমার সবকিছু এলোমেলো হয়ে যায়। এত কষ্ট করে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছো। তুমি একটা স্বার্থপর, তুমি একটা বেঈমান, তুমি বিশ্বাসঘাতক। আমার জীবনটা এক নিমেষে তুমি শেষ করে দিয়েছো, ছিন্ন ভিন্ন করে দিয়েছো। আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, তারপর এখন তুমি সাধু সেজে বরং করছো। তোমার যা যা বলবার আছে তুমি বলো। আজ তোমার কোনো কথাকেই আমি প্রতিবাদ জানাবো না, কারণ আমি জানি তুমি যে কথাটা বলতে চাইছো, যে কথাটা তোমার বলতে ইচ্ছে করছে, সে কথাটা তোমার বলার। তবে একটা কথা তোমাকে বলি, আমি কোনোদিন বরংবাজি করিনি, কোনো অসততা করিনি। তাই অসততা করনি তুমি? মানে কি করেছো? যেটা করেছো সেটাকে কি বলে একটু বলো আমাকে। আমাদের ছেলেটার কি দোষ ছিল? আমার ছেলে কি পাপ করেছিল বলো তো, যে সারা জীবন তাকে পিতৃহারা হয়ে বড় হতে হলো? আমার ছেলে কি অন্যায় করেছিল যে তাকে এত বড় শাস্তি পেতে হলো? আমি কি অন্যায় করেছি? আমি কি অন্যায় করেছিলাম যে এরকম নিরাপত্তাহীন হয়ে মাথার ওপর ছাদ ছাড়া আমাকে আমার ছেলেকে মানুষ করতে হলো? কেন কেন বলো? কখনো ভেবেছো যে আমি আর্থিকভাবে ভেঙে পড়েছি? আমি কি করে আমার ছেলেটাকে বড় করব, কি করে এত দায়িত্ব সামলাবো? অবশ্য ভাববে কি করে বলো? তো আলাদা সংসার করেছিলে,